এখন বর্ষাকাল মানেই ইলিশ মাছ। এখানে আমি ইলিশ মাছগুলো নিয়েছি ভাপা করব বলে। মাছগুলোতে আমি একটু সামান্য করে হলুদ মাখাইনি, সামান্য। এখন বর্ষাকাল মানেই ইলিশ মাছ। এখন আমরা অন্য কোনো মাছের থেকে ইলিশ মাছটা বেশি খাচ্ছি। এই ইলিশ মাছগুলোকে আমি অল্প করে লবণ মাখিয়ে রেখেছি, কোনো হলুদ মাখাইনি। আর এখানে আমি শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেছি। আর এর সঙ্গে অল্প একটু লবণ আর হলুদটা খুব সামান্য, কেননা হলুদ দিলে না ইলিশ মাছের গন্ধটা বলে নষ্ট হয়ে যায়। দিয়ে আমি ভালো করে সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়েছি, উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এই মাছগুলোকে বাটির মধ্যে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে, আমার এখানে ভাতের হাঁড়িতে আমার ভাত চেপে গিয়েছে। ভাতটা যেই হয়ে যাবে, ফ্যানটা ঝরিয়ে এই গামলার মধ্যে আমি অর্ধেকটা ভাত বেড়ে নেব। নিয়ে আর যে অর্ধেকটা হাঁড়িতে ভাত থাকবে, তার মধ্যে আমি এই ইলিশ মাছের বাটিটা ঢাকনা দিয়ে ভালো করে এঁটে ঢুকিয়ে দেবো। দিয়ে এই 1 ঘন্টা বাদে এই ভাতের গরমে আমি ইলিশ মাছটাকে ভাপা করব। আপনারাও করে দেখুন খেয়ে কেমন লাগে। সবাই তো বাটি করে কড়াই করে গরমে বা কুকারে দিয়ে সিদ্ধ করে খান। ভাতের মধ্যে একবার দিয়ে ইলিশ মাছ ভাপা খেয়ে দেখুন কেমন লাগে, খুব সুন্দর লাগবে। পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন অবশ্যই। একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নার পদ্ধতিটা কেমন লাগলো আপনার। আর একটা ফলো করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। হাঁড়ির ভাতটা আমি অর্ধেক করে নিয়েছি, আর এখানে অর্ধেকটা ভাত আমি এই গামলাটার মধ্যে তুলে রেখেছি। এবার আমি হাঁড়ির মধ্যে এই মাছের বাটিটাকে বসিয়ে দিলাম। মাছের বাটিটা বসিয়ে দিয়ে এইবার আমি এর উপরে এখানে রেখে দেওয়া যে ভাতটা আমি আস্তে আস্তে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে এই বাটিটাকে সব চাপা দিয়ে দেব। সবটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হাঁড়িটাকে আমি চেপে রাখলাম। এইভাবে 1 ঘন্টা কিন্তু রাখতে হবে। আর হাঁড়ির ভাতটা অবশ্যই একদম ফুটন্ত নামিয়ে যে আপনি ফ্যান গালছেন সেই গরমেই দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মাছ কিন্তু সিদ্ধ হবে না। অতএব এই গরম হাঁড়ির মধ্যে আমি ভাতের হাঁড়িটার মধ্যে আমি মাছের বাটিটা বসিয়ে দিলাম। এবারে যখন আমরা খাবো ঠিক 1 ঘন্টা বাদে এটা খুলে ভাতটাও গরম থাকবে, আবার মাছটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আপনারা মাছ ভাপা করতে পারেন।